হ্যালো এভরিওয়ান, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো এন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মোমো। এখন মানে কটা বাজে দেখাচ্ছি, পুরো 12টা বাজতে যায়। এখন এই সবে ঘুম থেকে উঠেছি আমি, আর উপরে যাচ্ছি। এখন আমার দিদি ওঠেনি ঘুম থেকে। এখন মানে কেউ এতক্ষণ কিভাবে ঘুমোতে পারে বলো? এখন পুরো 12টা বাজে। আমি ওকে বললাম যে কালকে সকালবেলা উঠবি, একসাথে একটা ব্লগ করবো, এ করা হবে বলে ঠিক করলাম। আর ও এখনও ওঠেনি, দেখাচ্ছি তোমাদের। দেখো এখনো ঘুমোচ্ছে। এই 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 ওঠ না, কটা বাজে? তুই যে বললি আমাকে ব্লগ করবি। আমি বলেছি যে আমি ব্লগ করবো, আমি করে ফেলছি নে। তোর ঘুমোনো ছবি আমি দেখিয়ে দেবো সবাইকে। উঠে পড়বি তো, ভিডিও শুট করবো তো আজকে। উঠে পড়, 12টা বাজে, কখন কি করবি? যেমন দেরি করে উঠেছে তেমন এই দেখো আমাদের রিং লাইট এসে গেছে। এটা অনেকদিন আগেই এসছে, আমরা ব্লগ করিনি। রিং লাইটে কি ব্লগ করবো, এটা আমরা সেট আপ করতে পারছিলাম না। বল, সেট আপ করতে অনেক প্রবলেম হচ্ছিল, তারপরে ইউটিউব দেখে শিখে গেছি। যেহেতু প্রথমবার এসছি, এরকম তো হবেই, সবারই হয়। আজকে আমাদের এক জায়গায় যাওয়ার আছে, আমরা বিকেলবেলা যাবো এক জায়গায়। তো সেটা দেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। যাবো, অনেক কিছু করবো, মজা হবে। এই সবে ঘুম থেকে উঠেছে, আর একে আমরা কাজ দিয়ে দিয়েছি। এই একেবারে 12টার সময় ঘুম থেকে উঠেছে, আর কি খাবে এখন? একে একবারে ভাতই খেতে দিয়ে দেবো। চল চল কাজ কর। আমি এডিট করব, তাই জন্যই তুই ঝাঁট দিচ্ছিস। হ্যাঁ, আমি যদি ঝাঁট দিতাম তোকে এডিট করতে হতো। কথাটা আমাকে বললি নাকি অন্য কাউকে রোস্ট করলি? আমি কিছু বলবো না, নো কমেন্ট। ইফ ইউ নো ইউ নো। তো গাইজ ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট, আর এবার আমি যাব স্নান করতে, কারণ আমার প্রচণ্ড গরম লাগছে। তো চলো যাওয়া যাক স্নান করতে। তো এখানে আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। যা গরম লাগছিল, স্নান করার পর অনেকটাই ফ্রেশ লাগছে। তো এরপর আমি চান টান করে পুজোটাও দিয়ে নিলাম। তো তোমরা ভ্লগটা দেখতে থাকো। তো পুজো করা হয়ে গেলে এখানে তো দিদি সবার ভাতটা বেড়ে দিচ্ছিল। আর আজ যেহেতু সোমবার ছিল, তাই আমাদের এখানে খাবারের মেনুতে ছিল কড়াইশুঁটির বড়া, বাঁধাকপির তরকারি, ডাল আর বেগুনের ঝাল, যেহেতু নিরামিষ তাই। তো এখানে আমরা সবাই মিলে খেতে বসে গেছি, আর খাবারটা ভালোই ছিল। খাবার দাবার খাওয়ার পরে আমরা বিকেলবেলা একটু ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। আর দেখো এই যে এখানে এই গাছটা, আমি বুঝতেই পারি না যেটা কি গাছ, সুপারি গাছ না তাল গাছ। দেখতে তো তাল গাছের মতো, কিন্তু এটা নাকি সুপারি গাছ। সো গাইস, মৌলিদ এখন জানি না কোথায় গেছে। আমি অনেকটা এসে গেছি, আর ও আসেইনি এখন। একটা ষাঁড় দেখে আর ভয়েতে হয়ে গেছে, কোথায় চলে গেছে আমি জানি না। আবার বোধহয় আমাকে ব্যাকে যেতে হবে ওর জন্য। আমি এখানে কত দূর চলে এসেছি দেখো সাইকেল নিয়ে, আর ও কোথায় আছে দেখো, ওই যে আসছে ও। কি হয়েছে? মাই গড। তো গাইজ আমি আরও আসছিলাম নদীর ধার যাবো বলে এদিকে। তো ও আগে ছিল সাইকেলের সামনে, আর আমি ছিলাম পিছনে। আর ও হচ্ছে সাইকেলের স্পিডে নিয়ে ষাঁড়টাকে কাটে চলে গেছে। আর ষাঁড়টা হচ্ছে একটা গরু পিছনে পিছনে আসছিল, আর আমি যেহেতু ওইদিকে যাচ্ছিলাম ব্যাকে, ষাঁড়টা ঠিক আমার পাশেই ষাঁড়টাকে ঘুরিয়ে প্রাণের জোরে ছুটেছি। আর একটা ঠাকুমাদের বাড়ি ছিল, ফ্যামিলি বলছে ঠাকুমা এই ষাঁড়টাকে ঘুরতে বলছে। হ্যাঁ ঘুরতোই ভাই। তখন আমি কি করবো, ফাঁক। তো গাইজ এই সেই মহান ব্যক্তি যিনি আমাকে তাড়া করেছিলেন। তো দেখো আমাকে তাড়া করার পরেও এইখানে কিরকম ভয়ানক কাজ করছে, একে দেখেই আমার লিটারালি ভয় লাগছে। গাইজ দেখো আমরা নদীর ধারে চলে এসেছি।
আর এইদিকে দেখবে, এই দেখো কি সুন্দর, দেখো এটা সেই জল, এখান থেকে জল ছাড়ে বলে, তো কি বলে জানি না, তবে আওয়াজটা খুব সুন্দর লাগছে, খুব সুদিং সাউন্ড আছে। এইদিকে দেখো গাইস, আমরা নদীর ধারে যাচ্ছি না, নদীর ধারে যাচ্ছি না, নদীর ধারে গিয়ে কি করবো, দূর থেকেও দেখতে পাচ্ছি আমরা। দেখা নিচটা দেখা, অসাম লাগছে, সামনে থেকে বেশি সুন্দর লাগছে, ক্যামেরার থেকেও বেশি। মানে ক্যামেরা নেচারের বিউটিটা ঠিকভাবে প্রকাশ করতে পারছে না। আর আমার সঙ্গে এক্ষুনি যা হলো, নেচারের বিউটি আমার আর বলতে হবে না। তো গাইস আমরা তো ঘুরে নিয়েছি বেশ ভালোই, তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, সন্ধে হয়ে যাচ্ছে, তো লেটস গো। তো আমরা এখন যাচ্ছি গাইস, আর ক্যামেরাটা এতটাই নড়ছে কারণ আমি সাইকেল চালাতে চালাতে ক্যামেরা করছি, আর আমরা চলেও আসছি। এবার আমরা আইসক্রিম খেতে যাব, চলো, খুব মজা করছি, ঘুরছি প্রচুর, আমাজন জঙ্গল দিয়ে যাচ্ছি। কেন এত হাসাচ্ছিস, কত জঙ্গল দেখো। তো এই যে আমরা আইসক্রিম দোকানে চলে এসেছি, আর এটা হচ্ছে আমাদের এখানের ভাইরাল আইসক্রিম দোকান। তো দোকানে এসে তো আমরা একেবারে কনফিউজ হয়ে গিয়েছিলাম যে কোন আইসক্রিমটা নেব, তারপরে শেষ পর্যন্ত আমরা ক্রাঞ্চি চোকোবার নিলাম। তো গাইস এখন আইসক্রিম পার্টি চলছে, আমাদের রাস্তা অনেক সন্ধ্যা হয়ে গেছে, এখন কত সন্ধ্যা হয়ে গেছে দেখো, বাট ইটস ওকে গাইস, আরেক গোতা খেয়ে আইসক্রিম খাতা আমরা দেখে নিব পুরোটা। চকলেট ফ্লেভারের আইসক্রিম, এটা ক্রাঞ্চি চকোবার, আমার ফেভারিট। তো চলো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, আর দেখা হচ্ছে আবার একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো চলো বাই।